সোনার লঙ্কা। সোনার লঙ্কা কার ছিল? আমরা জানি সবাই রাবণের সোনার লঙ্কা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ছিল মহাকুবেরের। কুবের কে ছিল? রাবণের ভাই। তো রাবণ ছোটবেলা থেকে অনেক কষ্টের মধ্যে মানুষ হয়। তো ওর মনে সবসময় জাগতো যে আমরা একই বাবার সন্তান, অথচ ওর অত সম্পত্তি আমার কেন নেই। এর জন্যে রাবণ অনেক তপস্যা করে, আর এমনভাবে তপস্যা করে যে নিজের গলা কেটে মহাশিবের পুজো করতেন। আর উনি কতবার নিজের গলা কেটেছিলেন? 9 বার। কিন্তু ওনার তপস্যার এতটাই জোরালো ছিল যে ওনার মহাশিবের থেকে উনি বরদান করে ওনার 10টা মাথা হয়। আমরা অনেকেই অনেক কিছু জানি, আবার হয়তো অনেক কিছু জানিও না। তো যাই হোক, আমরা যতটা জানি সেটুকু কাফি না। তার জন্যে অনেক কিছু জানার বিষয় আছে। তো যেটা বলছিলাম, তো রাবণ তখন কি করে, কুবেরের সঙ্গে যুদ্ধ করে। যুদ্ধ করার ফলে রাবণ জিতে যায়, আর তখন সোনার লঙ্কা রাবণের হয়। তো রাবণের পতন যে শুরু হলো ঠিক তখন থেকেই। ও যখন মহাকুবেরকে পরাজয় করলো, আর তারপর ওনার লঙ্কাটাকে, সোনার লঙ্কা যেটা আছে বা ছিল, সেটা উনি যখন থাকতে শুরু করেন, ওর মনে যখন অহংকার শুরু হয়ে যায়, তখন কি হয়, আস্তে আস্তে ওর পতনের দিকে চলে যায়। আর পতন কিভাবে হয়েছে সেটা তো সবাই জানে। রামের হাতেই ওনার পতন। অ্যাকচুয়ালি রাবণও ছিল রামের মহাভক্ত, কিন্তু কিভাবে ভক্ত ছিলেন সেটা হচ্ছে সবাই তো জানে। কিভাবে ভক্ত ছিলেন? শত্রু রূপে দেখতেন ওনাকে। তো শত্রুকে সবসময় কি হয়, যেমন আমরা মিত্রের নাম নিই, তেমন সবসময় মনে মনে শত্রুরও নাম নেওয়া হয়। তো এই জন্য বলে যে রাবণও ছিল রামের মহাভক্ত। তো রাবণের পতন একমাত্র হয়েছিল অহংকারে। জানি না কেমন লাগলো। ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্টস করবেন। নমস্কার।